শিলিগুড়ি পৌর নিগম ও সংলগ্ন এলাকার রাস্তাঘাট সংস্কার, যানজট নিয়ন্ত্রণে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. শুক্রবার মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন তিনি। পর্যটন মন্ত্রী জানান, বর্ষায় খানাখন্দে ভরা রাস্তার জন্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে বহু নাগরিক অভিযোগ জানিয়েছেন। তাই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কারে নিজস্ব তহবিল থেকে 5 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2 ধাপে 7 কোটি টাকা এবং SJDA এলাকায় প্রায় 100 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া চলছে। দুর্গাপূজার আগেই খানাখন্দে পুজো স্বস্তি দেওয়ার পাশাপাশি পুজো মিটলেই স্থায়ী নতুন রাস্তার কাজ শুরু হবে বলে জানান। মন্ত্রী স্পষ্ট জানান, বিধায়ক তহবিলের বরাদ্দের সিংহভাগ টাকা বস্তি এলাকাগুলি মনোউন্নয়নে, বিশেষ করে জল নিকাশি, ড্রেন ও রাস্তা নির্মাণে খরচ হবে। 46 নম্বর ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডের জন্য ডিপিআর তৈরি হচ্ছে। এ নিয়ে পিডব্লিউডি, পিএইচই, সেচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। টোটো ও ট্রাফিক সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষিত যুবক যুবতীদের রুজিতে আঘাত না করে টোটো ব্যবস্থাকে শৃঙ্খলায় আনা হবে। তবে এক মালিকের একাধিক টোটো রাখা কঠোরভাবে বন্ধ হবে। চালকেরা যাতে নিজেরাই টোটোর মালিক হতে পারেন সে বিষয়ে পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। আই কার্ড জোন নির্ধারণ ও কালার স্টিকার ব্যবহারের মাধ্যমে শহরের ট্রাফিক পুনর্গঠনে পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্কিং সমস্যা মেটাতে রিভাইজড টেন্ডার ডাকা হচ্ছে। বেআইনি পার্কিং ফি আদায়কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা জানান তিনি। আপাতত পৌরসভা এই 5 কোটি টাকা ওন ফান্ড থেকেই দেবে এবং এর পাশাপাশি এক্ষেত্রে অর্থের কোনো অভাব হবে না, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়া প্রত্যেক পৌর কর্পোরেশনকে বলেছে যে দ্রুত জমা দেওয়ার জন্য বিভিন্ন স্কিম, ফলে স্বাভাবিকভাবে অর্থ আসবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না বলে আমার মনে হয়। পটহোলস তো রিপেয়ার হয়েই যাবে। এবার পুজোটা একটু ডিলেইড আছে, ফলে বৃষ্টি ধরে আসলে নতুন রাস্তার কাজও শুরু হয়ে যাবে। একটি রাস্তা ঝঙ্কার মোড়, ভিআইপি রোড, আমাদের মিশনের রোড, আমাদের মাটিগাড়ার ভেতর দিয়ে যেটা নৌকাঘাট যায়, এরকম প্রচুর রাস্তা আছে। আমি নিজে দেখেছি অত্যন্ত খারাপ অবস্থায়। সরকার গঠনের পর, সরকার চলতে যাওয়া শুরু করার পর মাত্র কয়েকটা দিন হয়েছে এবং এই সময় বৃষ্টি নেমেছে। বৃষ্টির মধ্যে তো বিটুমিনাস রোড তৈরি করতে গেলে তো সেই টাকাটা অর্থের অপচয় হবে। ফলে টেম্পোরারি বেসিসে কাজ যাতে শুরু হয় তার জন্য প্রাইমারি টেন্ডার হয়ে গিয়েছে। এবার বড় কাজগুলো অর্থাৎ এনবিডিডির 60 কোটি, এসজেডি এর 100 কোটি, ইউডিএমএম এর আবার নতুন করে প্রজেক্ট চাওয়া হয়েছে, আমার বিধায়ক উন্নয়ন এলাকা উন্নয়ন তহবিল, এগুলো কাজের ক্ষেত্রে একটু সময় লাগে। টেন্ডার ইত্যাদি ফ্লোট করা, ম্যাচিওর করা, সেটা সময় যাতে নষ্ট না হয় এই সময়কালে এই কাজগুলো, টেন্ডারের কাজগুলো কমপ্লিট করে নিলে বৃষ্টি ধরলেই নতুন কাজগুলো শুরু হয়ে যাবে। এই ব্যাপারে এসজেডিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক একই রকম ভাবে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কমিশনার সাহেবকে বলা হয়েছে দ্রুত ইউডিএমএম এর দপ্তরের সাথে সমন্বয় রেখে দ্রুত এনকোয়ারি কমিটি তৈরি করা হচ্ছে। পুজোর আগে শহর সাজানোর পরিকল্পনা দুর্গাপূজাকে সামনে রেখে রয়েছে। কলকাতা কেন্দ্রিক আমাদের সরকার যেহেতু নয়, ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি শহরেই বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। সেটা পর্যটন দপ্তর থেকেও নেওয়া হতে পারে, অন্য দপ্তর থেকেও নেওয়া হবে। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয় রয়েছে সেই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, পার্কিং নিয়ে ই টেন্ডার করার প্রস্তুতি যতদূর সম্ভব নেওয়া হয়েছে আমি যতটুকু জানি, এবং দ্রুত এই সমস্যার সমাধান করবার জন্য কমিশনার সাহেবকে আমরা বলেছি। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, এটা একটা সরকার থেকে আরেকটা সরকার এসছে। গত সরকার তারা যে কাজগুলো করেছে সেই কাজের হয়তো কোনোটা মেয়াদ শেষ হয়েছে, কোনোটার মেয়াদ শেষ হওয়ার মুখে, এই সবগুলো খতিয়ে দেখে যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো নতুন করে টেন্ডারে যাওয়া। আমি শুধু একটা কথা বার মানুষের কাছে বলার চেষ্টা করছি, যদি বেআইনি ভাবে কেউ পার্কিং ফিস আদায় করে, তাই মানুষ কি চেয়েছে? আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা নিজেরাই যদি আইন না মানি তাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। সরকার
ব্যবস্থা এবং সমাজ, তিনটের মধ্যেকার সমন্বয়ের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এবং সেই ক্ষেত্রে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রূপে কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এর মধ্যে যাওয়া হবে। আমাদের তো পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন, সমাজকে যুক্ত না করে এই সমস্ত কিছু করা সম্ভব নয়। ফলে সমাজের মধ্যেও এই ব্যাপারে চর্চা হওয়া প্রয়োজন, এবং সরকার এবং ব্যবস্থা, সিস্টেম এবং সমাজ, এই তিনটে মিলে এই কাজগুলো আমরা করব, এবং সেক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন, নগরবাসী সহযোগিতা করবেন, এটা আশা করি। আমরা পুলিশ কমিশনারের ট্রাফিককে দায়িত্ব দিয়েছি এই নিয়ে একটা প্রপোজাল তৈরি করার। এই প্রথম মিটিং হয়ে গেছে, দ্বিতীয় মিটিং মনে আজকে বা কালকে হবে, এবং আমি আশা করি যে এদের আই কার্ড, জোন তৈরি করা, কালার স্টিকার ব্যবহার করা, এই সমস্ত কিছু মিলে পুরো ব্যবস্থাটার একটা সংস্কার করে আমরা একটা ভালো ট্রাফিক ব্যবস্থা দিতে পারি। ব্যক্তিগত কোনো বিল্ডিং এর নাম নিয়ে আমি বলবো না। এসজেডিএ তে আজকে মিটিং এ আমরা আমাদের স্টেডিয়ামের উল্টো দিকের যে কনস্ট্রাকশন তার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে সিও সাহেবকে, কি অবস্থায় আছে, কোন জায়গায়। এসজেডি এর যে দুর্নীতি হয়েছিল 240 কোটি টাকার, সেই জন্য আমরা বলেছি সেটাকে মাথায় রেখে গত 15 বছরে এসজেডি এর একটা স্পেশাল অডিট করবার নির্দেশিকা দেওয়া হয়েছে, তার মধ্যে এগুলো চলে আসবে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রেও অনুরূপভাবে করার জন্য ইতিমধ্যে কমিশনার সাহেবকে বিষয়টিকে নথিভুক্ত করা হবে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সময় সাধারণভাবে রাস্তাঘাট সহ জল নিকাশি ব্যবস্থা, জল জমে যাওয়া, এগুলো বিভিন্ন ধরনের দুর্ভোগের সামনে মানুষকে পড়তে হয়। এই ব্যাপারেও অনেক আমাদের সাধারণ নাগরিক তারা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিল। ফলে স্বাভাবিকভাবেই বিশেষত পটহোলস রিপেয়ারিং সহ নতুন রাস্তা ইত্যাদি কাজ করবার জন্য প্রাথমিকভাবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে 5 কোটি টাকা বিভিন্ন ওয়ার্ডে আপনার পটহোলস রিপেয়ারিং এর কাজের জন্য টেন্ডার করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এনবিডিডির পক্ষ থেকে প্রায় 60 কোটি টাকা নতুন কাজের জন্য 2 ধাপে তারা টেন্ডার করছে। ফলে এই কাজগুলো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া সহ আমাদের সংলগ্ন অঞ্চলে যে বর্তমান রাস্তাঘাট ইত্যাদি নিয়ে বিগত সরকার তার ওই প্রতি বুথে যে 10 লক্ষ টাকা যে একটি কাজের প্রকল্প নিয়েছিল ইত্যাদি নানা প্রকল্প নেওয়া সত্ত্বেও রাস্তাঘাটের যে সামগ্রিক দুরবস্থা সেটা দূর করবার জন্য কর্পোরেশন 5 কোটি, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে 60 কোটি, আমরা আজকে এসজেডি এর যে মিটিং করেছি তাতে প্রায় 100 কোটি আমাদের এসজেডি এরিয়ায় নতুন কাজের টেন্ডার করা হচ্ছে। এবং গতকাল একটি বিশেষ নির্দেশিকা পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মহোদয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এ বাদ দিয়েও যে সমস্ত রাস্তাঘাটের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় তার জন্য আলাদা করে এস্টিমেট করে আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে পাঠাচ্ছি। এই তথ্যটুকু আপনাদেরকে দিলাম যে সামগ্রিকভাবে পুজোর আগে সাময়িকভাবে রাস্তাঘাট সারানো, দ্বিতীয় পর্যায়ে নতুন যে কাজ সেই কাজটাও আমরা ধরবার জন্য টেন্ডার সহ অন্য প্রক্রিয়ার মধ্যে এই বিষয়টি চলে গিয়েছে। বিধায়ক উন্নয়ন তহবিলের যে টাকা আমি পাবো সেই টাকার সিংহভাগ আমরা খরচা করব কলোনির বা বস্তিবাসী তাদের মানোন্নয়ন করবার জন্য, সেখানকার জল নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন ইত্যাদি। এবং ওয়ার্ড নাম্বার 46 দীর্ঘদিন ধরে এখানে অনেক ধরনের সমস্যা আছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ডিপিআর ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে, সেখানে বিভিন্ন দপ্তর থেকে এই সমস্ত কাজগুলো করবার ব্যাপারে আমরা সহযোগিতা করি। আজকে পিডাব্লিউডি, পিএইচই, ইরিগেশন, এনএইচ প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে তাদেরকে কিছু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে,
এবং এই বিষয় সম্পর্কে পরবর্তী সময় আপনাদেরকে অভিহিত করব। আজকে অনেকগুলো যেহেতু বিষয়, একটা বিষয় আরেকটা বিষয় হারিয়ে যাবে বলে আমি এই বিষয়টার উল্লেখিত করলাম। পুলিশের সাথে যেটা প্রাথমিকভাবে কথা হয়েছে সেটা হচ্ছে টোটো সহ তাদেরকে, আমি বারবার করে বলি যে টোটো চালক সহ অন্যান্যরা আমার খুব কাছের বন্ধু হয়। তারা রুটি রুজির জন্য তারা টোটো চালান, অনেক শিক্ষিত যুবক যুবতীরা। তাদের জীবন জীবিকাতে আঘাত না করেই টোটো চালানোর রাস্তা ইত্যাদি শৃঙ্খলাবদ্ধ করা, এর জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাফিককে। তারা একটি মিটিং করেছে, দ্বিতীয় মিটিংও মনে হয় এর মধ্যে করবে। খুব দ্রুত এই সিস্টেমেরও পরিবর্তন হবে। তবে একজন মালিকের হাতে একাধিক টোটো থাকবে না। এই ব্যাপারে এর আগেও আমি আমাদের পরিবহন দপ্তরে জানিয়েছি। এই ধরনের যাতে সিদ্ধান্ত দ্রুত হয় সেই দিকেও আমরা এগোবো, এবং বরঞ্চ আমরা উৎসাহিত করব। সরকারের কাছেও আমি পরিবহন মন্ত্রীর কাছেও এই ব্যাপারে আবেদন জানাবো যে যারা অন্যের টোটো নিজেরা চালান, কিস্তি দেন এবং নিজেদের পরিবার চালান, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় যে তারা যেন স্বয়ং টোটোর মালিক হয়ে ওঠেন, এই দিকেও আমরা লক্ষ্য রাখবো। বিধান মার্কেট এবং যে আমাদের ট্রাফিক, আমাদের পার্কিং এর সেই ব্যবস্থাটা দ্রুত চালু করার জন্য আমি অনুরোধ করেছি। পরিবহন নগরীতে যে আমরা শিফট করেছি বিভিন্ন বাসগুলোকে, সেই জায়গায় বড় আকারের কাজ করবার জন্য নতুন রিভাইজ টেন্ডার করা হয়েছে। পুরনো এস্টিমেটে যেহেতু কেউ কাজ করছে না, তো নতুন রিভাইজ টেন্ডার করা হবে নতুন রেটে, এবং সেটা একটা স্বয়ং সম্পূর্ণভাবে আমরা অত্যন্ত উন্নত মানের পার্কিং ব্যবস্থায় পরিণত করব। এসডব্লিউএম এর ক্ষেত্রে একটা অভিযোগ এসছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থ সংগ্রহের কোনো নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারের কাছে আসেনি বা পৌরসভার কাছে আসেনি। ফলে এসডব্লিউএম এর অর্থ সংগ্রহের একটা নতুন পদ্ধতি এক্সপ্লোর করবার জন্য আমরা কমিশনার সাহেবের কাছে আমি অনুরোধ করেছি, সেই ব্যবস্থাটাও দ্রুত চালু হবে। এই পাব, রেস্টুরেন্টে মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি বিষয় এসছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে এবং জলপাইগুড়ি পুলিশকে অনুরোধ করা হয়েছে এই ব্যাপারে তাদের চেকিং এবং এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়ম মাফিক চেকিং সেটাকে আরো বৃদ্ধি করা হবে। 12টার পরে নিয়ম মতো একটি বর্ধিত টাকা দিয়ে যে সময়সীমা এখন পর্যন্ত 2টো অবধি করা হয়েছে, এক্ষেত্রে রয়েছে সেই ব্যাপারে এটা একটা পলিসি ডিসিশন। ফলে এর যদি কোনো পরিবর্তন করা হয় সেটাও জনসমক্ষে জানানো হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি যেটা পুলিশের কাছে অনুরোধ করেছিলাম, এক্সাইজের কাছে অনুরোধ করেছিলাম, কোনো ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস যাতে না চলে তার জন্য এগুলোর উপরে নজরদারি বাড়ানো। পুলিশ এবং এক্সাইজ এই ব্যাপারে নজরদারি তারা বাড়াবে। আপাতত এই কয়েকটি কথা আজকে আপনাদেরকে বলার জন্য আমি ডাকলাম। এর আগে এসজেডি এর সভা হয়েছে, সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং ঠিক একইভাবে মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনিও বেশ কিছু কথা বলে গিয়েছেন। আমি আবার সবার কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই যখন বুঝতে পারছেন যে বেনিয়মের সাম্রাজ্য গড়ে তুলেছিল গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার, এবং এই বেনিয়মের ফাঁদে পা দিয়ে কোনো অসাধু ব্যবসায়ী, অসাধু আধিকারিকদের যোগ সাজসে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। আমরা এসজেডি এর ক্ষেত্রে একটি ইন্টারনাল ইনকোয়ারি কমিটি আজকে আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঠিক একইভাবে পৌর কর্পোরেশনের ক্ষেত্রেও বিল্ডিং এর ক্ষেত্রে এই একই ধরনের একটি তদন্ত কমিটি গঠিত হবে। এ ব্যাপারেও কমিশনার সাহেবকে এর আগেই মন্ত্রী মহোদয় প্রকাশ্যে তিনি বলে গিয়েছিলেন। ফলে এই কাজকে ত্বরান্বিত করবার জন্য এই ব্যাপারেও তাকে অনুরোধ করা হয়েছে। ফলে এই কয়েকটি বিষয় আপনাদেরকে জানানোর ছিল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন।